স্মার্ট ক্লাসরুম চ্যানেলে সকল ভিউয়ার্সকে জানাই সুস্বাগত। আজকের ভিডিওতে নিয়ে এসেছি 2026 সালে যে মাধ্যমিক পরীক্ষা হতে চলেছে সেই বিষয়কে মাথায় রেখে বাংলা বিষয়ের ওপর একটি গুরুত্বপূর্ণ সিলেবাস, যেগুলি 2026-এর মাধ্যমিক পরীক্ষায় আসতে পারে বলে আমার মনে হয়। তাই ছাত্রছাত্রীদের প্রতি বিশেষ নিবেদন, অবশ্যই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং প্রতিটি গল্প এবং কবিতা থেকে গুরুত্বপূর্ণ লাইন নিয়ে আলোচনা করেছি আজকের ভিডিওতে। তাই যারা নতুন মাধ্যমিক পরীক্ষার্থী আছো, এই ভিডিওটি তোমরা দেখছো, তারা অবশ্যই আরও গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাওয়ার জন্য স্মার্ট ক্লাসরুম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে একদম ভুলবে না গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাওয়ার জন্য। মাধ্যমিক পরীক্ষার উপর ভিত্তি করে বাংলা বিষয়ের উপর যে সিলেবাস ভিত্তিক ইম্পর্টেন্ট একটি সাজেশন নিয়ে চলে এসেছি, যে সাজেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আমার মনে হয়। তাই মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে নজর দিতে বলেছি আজকে আমার এই ভিডিওটি। প্রধানত আমরা জানি 3 নম্বর প্রশ্ন এবং 5 নম্বর প্রশ্ন এবং 1 নম্বর এই টাইপের প্রশ্নগুলি চলে আসে 2026-এর মাধ্যমিক পরীক্ষায়। গুরুত্বপূর্ণ যেগুলি 3 নম্বরের প্রশ্ন আসতে পারে সেগুলি আমি একবার বলে দিচ্ছি। গুরুত্বপূর্ণ গল্পের মধ্যে 3 নম্বর প্রশ্নে রয়েছে পথের দাবি, বহুরূপী এবং নদীর বিদ্রোহ এই গল্প। আর 5 নম্বরের যে গল্পগুলি আসতে পারে তার মধ্যে রয়েছে পথের দাবি, বহুরূপী এবং জ্ঞানচক্ষু। এই 3টা গল্প 5 নম্বর এবং পথের দাবি, বহুরূপী, নদীর বিদ্রোহ এই 3টি গল্প 3 নম্বরের প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ হবে বলে আমার মনে হয়। এছাড়াও কবিতা থেকে যদি আমরা বলি, দশম শ্রেণী যে কবিতাগুলি রয়েছে তার মধ্যে 3 নম্বরের জন্য যেগুলি গুরুত্বপূর্ণ হবে, যে কবিতাগুলি, তার মধ্যে রয়েছে অশোকী একজন, প্রলয় উল্লাস, অস্ত্রের বিরুদ্ধে গান এবং সিন্ধু তীরে। এবং 5 নম্বরের প্রশ্নগুলি যেগুলি গুরুত্বপূর্ণ হবে সিন্ধু তীরে, প্রলয় উল্লাস এবং অস্ত্রের বিরুদ্ধে গান। এই কয়েকটি কবিতা থেকে প্রশ্ন আসতেই পারে বলে মনে হয়। প্রথম যে গল্পটি রয়েছে জ্ঞানচক্ষু গল্প। জ্ঞানচক্ষু গল্প যেটি দেখা গেছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র পর্যবেক্ষণ করে, জ্ঞানচক্ষু গল্প থেকে মোট 5 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা এবছরে 2026 সালে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জ্ঞানচক্ষু গল্পে আমরা দেখব কেন্দ্রীয় চরিত্র তপন, সেই তপনের চরিত্র বিশ্লেষণ করো, এরকম একটি বিষয়ের উপর পরীক্ষায় আসতে পারে। এছাড়া 2 নম্বরের প্রশ্নে রয়েছে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে, কোন ঘটনাটি ছিল অলৌকিক এবং কার মধ্যে এমন মনে হয়েছে ব্যাখ্যা করো। অর্থাৎ 2 এবং 3 যুক্ত হয়ে 5 এরকম বিচ্ছেদেও প্রশ্ন আসতে পারে। এর পরবর্তী প্রশ্ন আসতে পারে রত্নের মূল্য জহুরির কাছে। এই গুরুত্বপূর্ণ লাইনটি আসতে পারে, অবশ্যই খুবই ইম্পর্ট্যান্ট আমার মনে হচ্ছে। প্রশ্ন আসতে পারে কোন ঘটনার প্রসঙ্গে এই প্রবাদ বাক্যটি ব্যবহার করা হয়েছে, আর বক্তার কেন মনে হয়েছিল যে জহুরি রত্নকে চেনে। এরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে। এছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, আজ যেন তার জীবন্ত সবচেয়ে দুঃখের দিন, আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। এই যে উল্লেখযোগ্য লাইনটি, এখান থেকে এরকম প্রশ্ন আসতে পারে তোমাদের, আজ বলতে এখানে কোন দিনের কথা বলা হয়েছে, অথবা বক্তার কাছে দুঃখের দিন কেন ছিল ব্যাখ্যা করো। এরকমভাবে 2 যোগ 3 করে 5 এরকম প্রশ্ন আসতে পারে। জ্ঞানচক্ষু গল্প থেকে 5 নম্বরের 2, 3 অথবা 4 যোগে 1 অথবা 2 যোগে 3 অথবা সরাসরি 5 নম্বর এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতে পারে বলে আমার মনে হয়। এরপরে যেটা আমরা দেখে নিব, খুব গুরুত্বপূর্ণ আরেকটি গল্প রয়েছে বহুরূপী গল্প। সুবোধ ঘোষের লেখা এই বহুরূপী গল্প
2026 সালে 3 নম্বর এবং 5 নম্বরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। গুরুত্বপূর্ণ লাইন রয়েছে এই গল্পে, হরিদার জীবনে সত্যি একটি নাটকীয় বৈচিত্র্য আছে। প্রশ্ন এরকম হতে পারে, বহুরূপী সাজসেজে হরিদা জীবনে কীভাবে নাটকীয় বৈচিত্র্য দেখিয়েছিলেন ব্যাখ্যা করো। অথবা বহুরূপী হরিদার কর্মকাণ্ডের মাধ্যমে নাটকীয় বৈচিত্র্য কীভাবে ধরা পড়েছে গল্পে, সেটি ব্যাখ্যা করো। নানান প্রশ্ন, উত্তর একই হবে, কিন্তু প্রশ্ন বিভিন্ন রকমভাবে আমাদের পরীক্ষায় দিতেই পারে। তো এটি সরাসরি 5 নম্বরের জন্য উপযুক্ত হবে। এর পরবর্তী আরেকটি লাইন গুরুত্বপূর্ণ আছে বহুরূপী গল্পে, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করে না। অদৃষ্ট কখনোই হরিদার এই ভুল ক্ষমা করে না। প্রশ্ন আসতে পারে, হরিদার কোন ভুল অদৃষ্ট ক্ষমা করবে না বলে মনে হয়, ব্যাখ্যা করো। এটা 3 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আরেকটি লাইন রয়েছে বহুরূপী গল্পে, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, খুবই গুরুত্বপূর্ণ একটি লাইন, এটা 3 নম্বর জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। কোন ঢঙের কথা এখানে বলা হয়েছে গল্পে। আরেকটি আসতে পারে, বক্তা কী কারণে ঢং নষ্ট হওয়ার কথা বলেছেন। এটি আসতে পারে 1+2=3, এরকমভাবে আসতে পারে। কারণ গল্পে আমরা দেখেছি জগদীশবাবুর কাছ থেকে বিরাগী সাজে গিয়ে সন্ন্যাসী বেশে কীভাবে টাকা ফাঁকা স্পর্শ করে, মানে এটাই ঢঙের কথা বলা হচ্ছে গল্পে। আরেকটি গুরুত্বপূর্ণ লাইন রয়েছে, এবার মারিত হাতি লুটিত ভাণ্ডার, গুরুত্বপূর্ণ লাইন। এখানে প্রশ্ন আসতে পারে, বক্তা কে এই গল্পে, বা এই লাইনটির মধ্য দিয়ে বক্তা কে, প্রসঙ্গ উল্লেখ করে এবং এমন বক্তব্যের কারণ কী। কারণ আমরা গল্পে দেখেছি হরিদা ছদ্মবেশে সপ্তাহে একদিন বেশি রোজগার করতে পারে না, সংসার চালানো যার পক্ষে অসম্ভব হয়ে ওঠে। তাই হরিদা চেয়েছিল জগদীশবাবুর বাড়িতে বহুরূপী সেজে মোটা টাকা রোজগার করবে এই আশায়। তাই তো বলছে মারিত হাতি লুটিত ভাণ্ডার। তো যাই হোক, এর পরবর্তী আরেকটি লাইন গুরুত্বপূর্ণ হবে বহুরূপী গল্প থেকে, সে ভয়ানক দুর্লভ জিনিস। লাইনটি কোথা থেকে নেওয়া হয়েছে এবং দুর্লভ জিনিসটি কী ছিল, কেন দুর্লভ তাকে বলা হয়েছে, অর্থাৎ 1+2=3 এই টাইপের প্রশ্ন কিন্তু মাধ্যমিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হবে বলে আমার মনে হয়। তাহলে 5 নম্বরের জন্য জ্ঞানচক্ষু গল্প এবং বহুরূপী খুবই গুরুত্বপূর্ণ 3 এবং 5-এর জন্য। এরপরে যে গল্প নিয়ে আলোচনা করব সেটি রয়েছে পথের দাবি। পথের দাবি গল্প আরেকটি গুরুত্বপূর্ণ গল্প, যেটি 5 অথবা 3-এর জন্য ইম্পর্টেন্ট মনে হয়, মাধ্যমিক পরীক্ষাতে আসতেই পারে। যেখানে আমরা দেখব পথের দাবি রচনাংশে অপূর্ব চরিত্র কেমন, ব্যাখ্যা করো। এটি 5-এর জন্য গুরুত্বপূর্ণ। এছাড়া রয়েছে বাবুটি স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে। এখানে বাবুটিকে এবং তার স্বাস্থ্য এবং শখ 16 আনায় বজায় আছে বলতে কী বোঝানো হয়েছে বা কী বলতে চেয়েছেন লেখক। এই গল্পে আরেকটি গুরুত্বপূর্ণ লাইন রয়েছে, যাকে খুঁজছেন তার কালচারের কথা একবার ভেবে দেখুন। এখানে কার কালচারের কথা বলা হয়েছে এবং এই ধরনের বক্তব্যের কারণ কী। এরকমভাবে 2+1+2 অথবা 2+2 এরকম 3 বা 4-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আমাদের পথের দাবি গল্প থেকে। আরেকটি গুরুত্বপূর্ণ লাইন আছে, মনে হলো দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশিয়ে যায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লাইন, আমরা পথের দাবি গল্পে এটা দেখব। অথবা আরেকটি হয়, এই সুখবরে তারা খুশি হয়ে গেল। এখানে প্রশ্ন আসতে পারে লাইনটি কোথা থেকে নেওয়া হয়েছে, অথবা কোন বিষয়টি সুখবর ছিল, খুশি হওয়ার কারণ কী ছিল। তো আমাদের গল্পটা পড়লে আমরা জানতে পারবো, গল্পে ছিল রেঙ্গুন রেল স্টেশনে একজন ফিরিঙ্গি যুবক অপূর্বকে শারীরিক এবং মানসিক অত্যাচার চালিয়েছিল। স্টেশন মাস্টার, এমনকি রেলের যে স্টেশন মাস্টার তাকে নানানভাবে অপমানও করেছিল। অপূর্ব তাই ভেবেছিল পরাধীন দেশে নাগরিক ও শাসক হল এখানে বিদেশি। তার এই অপমানিত হতে যারা দেখেছিল তারা কিন্তু খুশি হয়েছিল। এই প্রসঙ্গে কথাটি বলা হয়েছে সুখবরে খুশি হলো, এটাই ছিল সুখবর। অপূর্ব যে অপমানিত হয়েছিল রেঙ্গুন স্টেশনে, সেটাই ছিল অন্যদের কাছে সুখবর। আরেকটি লাইন গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন। এখানে বক্তাকে এবং তাৎপর্য ব্যাখ্যা করো। আরেকটি গুরুত্বপূর্ণ লাইন আছে, কিন্তু বুনুহাস ধরায় যে এদের কাজ। এখানে বক্তাকে এবং এমন বক্তব্যের কারণ কী। এখানে বক্তা আমরা জানি সবাই রামদাস তরওয়ালকর বক্তা। এটা আসতে পারে 1+2=3-এর জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই লাইনটি। এরপরে যে লাইনটি রয়েছে গুরুত্বপূর্ণ, ইচ্ছা করিলে আমি তোমাদের টানিয়া নিচে নামাইতে পারি।
কে কাকে কথাটি বলেছিল এবং কেন বলেছিল বা কখন বলেছিল, এরকম প্রশ্ন আসতে পারে মাধ্যমিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এই পথের দেবী এই গল্পটি। এর পরবর্তী যে গল্পটি আমরা দেখতে পাবো অদল বদল গল্প। এই অদল বদল গল্প 3 এবং 5 নম্বর প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এবং শর্ট কোশ্চেন আসছে এখানে অনেকগুলো। যেমন এই গল্পে একটি গুরুত্বপূর্ণ লাইন রয়েছে 3 নম্বর প্রশ্নের জন্য, কিন্তু অত সহজে হাল ছাড়ার পাত্র সে নয়। এখানে কার কথা বলা হয়েছে এবং হাল ছাড়ার পাত্র নয় কেন, কোন প্রসঙ্গে বক্তা এই কথাটি বলেছে? 2+1 বা 1+2 3-এর জন্য এটি গুরুত্বপূর্ণ লাইনটি হবে অদল বদল গল্প থেকে। আরেকটি প্রশ্ন রয়েছে কি খাঁটি কথা, বক্তা কেন খাঁটি কথা বলেছেন, কোন প্রসঙ্গে? আরেকটি আছে এর সঙ্গে আরেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। বক্তাকে বা খাঁটি জিনিস বলতে এখানে বক্তা কার কথা বলেছেন, অর্থাৎ 1+2 আসতে পারে 3-এর জন্য। এছাড়া আরেকটি প্রশ্ন উল্লেখযোগ্য, যেরকম কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে। এই বক্তব্যটি কার ছিল, কোন প্রসঙ্গে বক্তা এই কথাটি বলেছে? 3 নম্বর প্রশ্নের জন্য এটি গুরুত্বপূর্ণ রয়েছে। বা অদল বদল গল্পের সামাজিক প্রেক্ষাপট কেমন ছিল, বা এখানে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে 5 নম্বর প্রশ্নের জন্য। এই অদল বদল গল্পাংশে যে হিন্দু এবং মুসলমানের যে সাম্প্রতিক বন্ধন বা প্রীতিবন্ধন দেখানো হয়েছে গল্পে, সেটা কিভাবে লেখক দেখিয়েছেন বা কিভাবে ধরা পড়েছে গল্পে হিন্দু মুসলমানের প্রীতিবন্ধন বা ভ্রাতৃত্ববোধ এই গল্পে, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আসতে পারে। এর পরবর্তী যে প্রশ্ন নিয়ে আলোচনা করব নদীর বিদ্রোহ গল্প। 3 নম্বর প্রশ্ন অবশ্যই লাগবে, এখানে 5 নম্বর প্রশ্ন লেখার দরকার নেই। তো আমাদের এখানে নদীর বিদ্রোহ গল্পে 3 নম্বর প্রশ্নটাই পড়তে হবে, যার মধ্যে রয়েছে নিজেরই পাগলামিতে যেন আনন্দ উপভোগ করে, অথবা এটা হতে পারে নদের চাঁদ সব বোঝে নিজেকে কেবল বুঝাইতে পারে না। নদের চাঁদ কে বা তার এমন অনুভূতি হওয়ার কারণ কি, বা এমন অনুভূতি নদের চাঁদের কখন হয়েছিল? তো সেক্ষেত্রে 2+3 5-এর জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এই প্রশ্নটি। আবার 2+1-এর জন্য গুরুত্বপূর্ণ 3 নম্বরের প্রশ্ন। আরেকটি প্রশ্ন হয় নদের চাঁদের ভারী আমোদবোধ হতে লাগলো, কেন নদের চাঁদের আমোদবোধ হতে লাগলো? সরাসরি 3-এর জন্য গুরুত্বপূর্ণ। নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিছে, এখানে কার কথা বলা হয়েছে, অথবা কেন নদীর বিদ্রোহটি নদের চাঁদ বুঝতে পারছে বা বক্তা বুঝতে পারছে। 1+2 3-এর জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে নদীর বিদ্রোহ গল্পটি। এর পরবর্তী যে কবিতাটি নিয়ে আলোচনা করব সেই কবিতাটা রয়েছে অশোকে একজন কবিতা, যেটি খুবই গুরুত্বপূর্ণ হবে মাধ্যমিক পরীক্ষার জন্য। এখান থেকে আসতে পারে 3 নম্বর প্রশ্নের, যেরকম সেই মেয়েটির মৃত্যু হলো না, এই লাইনটির মধ্য দিয়ে সেই মেয়েটি কে, কেন তার মৃত্যু হলো না, বা পরিস্থিতি প্রেক্ষাপট কীরকম। আরেকটি প্রশ্ন হয় সে জানতো না আমি কখনো ফিরে আসবো না, এখানে কার কথা বলা হয়েছে। আরেকটি প্রশ্ন রয়েছে সেই মেয়েটি আমার অপেক্ষায়, এখানে কোন মেয়ের কথা বলা হয়েছে এবং অপেক্ষা থাকার কারণ কী ছিল। অশোকে একজন কবিতা থেকে আরেকটি গুরুত্বপূর্ণ লাইন রয়েছে তারা আর স্বপ্ন দেখতে পারলো না, এখানে কারা স্বপ্ন দেখতে পারলো না এবং কেন দেখতে পারলো না। 1+2 3-এর জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই লাইনটি। রক্তের একটা কালো দাগ, রক্তের কালো দাগ হওয়ার কারণ কী ছিল বা পরিবেশ পরিস্থিতি প্রেক্ষাপটে ব্যাখ্যা করো কবিতা অবলম্বনে, এরকম একটা প্রশ্ন আসতে পারে। এরপর যেটি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে আফ্রিকা কবিতা। আফ্রিকা কবিতায় 5 নম্বর প্রশ্ন দরকার নেই, সেখানে আগেরবার 5 নম্বর থেকে এসেছে। 3 নম্বর প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ, দাঁড়াও ওই মানহারা মানবিকতারে বলো ক্ষমা করো হোক সে পূর্ণবাণী, সভ্যতার শেষ পূর্ণবাণী। অর্থাৎ এখানে প্রশ্ন আসতে পারে মানহারা মানবিক দ্বার বলতে কী বোঝানো হয়েছে আর সভ্যতার শেষ পূর্ণবাণী কী ছিল, গুরুত্বপূর্ণ এই লাইনটি। এরপরের যে প্রশ্ন আসতে পারে হায় ছায়াবৃতা, কাকে কেন এখানে ছায়াবৃতা বলা হয়েছে, 3 নম্বর প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। আরেকটি গুরুত্বপূর্ণ লাইন রয়েছে চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাস, লাইনটি কোথা থেকে নেওয়া হয়েছে আর কী ছিল অপমানিত ইতিহাস, ইতিহাসটি কী ছিল, 3 নম্বর প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। আরেকটি লাইন গুরুত্বপূর্ণ রয়েছে শিশুরা খেলছিল মায়ের কোলে, কোন প্রসঙ্গে বক্তা একথা বলতে চেয়েছেন। এই কবিতা থেকে আরেকটি লাস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন হবে 3 নম্বরের জন্য, সভ্যের বড় বড় লোক নগ্ন করল নির্লজ্জ অমানসিকতা, আপন নির্লজ্জ অমানসিকতা, এই লাইনটি তাৎপর্য ব্যাখ্যা করো, 3 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে যেটা আমরা পড়ব যে কবিতা প্রলয় উল্লাস কবিতা,
প্রলয় উল্লাস কবিতা থেকে 5 নম্বর প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ হবে 2026 মাধ্যমিক পরীক্ষার জন্য। একটি লাইন রয়েছে কবিতার প্রথমেই, তোরা সব জয়ধ্বনি কর। এই লাইনটি কবিতায় কতবার ব্যবহার করা হয়েছে এবং কেন জয়ধ্বনি করতে বলেছেন কবি নজরুল। এরপরে আরেকটি লাইন রয়েছে কবিতায়, ঝামর তাহার কেশের দোলায়। ঝামর শব্দের অর্থ কী, কোন অর্থে ঝামরটি ব্যবহার করেছেন কবি। আরেকটি প্রশ্ন রয়েছে, দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর। এখানে দিগম্বর বলতে কার কথা বলা হয়েছে এবং তার জটায় কাদের হাসি বা চাঁদের কর বলতে কি বোঝানো হয়েছে। আরেকটি প্রশ্ন রয়েছে, বধুরা প্রদীপ তুলে ধর। কেন এমন উক্তি কবি করেছেন কবিতায়। গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি 5 নম্বরের প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এগুলি উপরেরগুলো 3 নম্বরের প্রশ্ন, যেগুলি বললাম সেগুলি 3 নম্বরের প্রশ্ন। এছাড়া 5 নম্বরের প্রশ্ন যেটি রয়েছে, প্রলয় উল্লাস কবিতায় কবি কেন প্রলয় দেখেও উল্লাস করছেন। প্রলয় দেখেও কবি কেন উল্লাস করছেন, এটি 5 নম্বর প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বা এই কবিতায় নজরুলের যে বিদ্রোহী মনোভাব ফুটে উঠেছে সেটি ব্যাখ্যা করো, এটিও 5 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। আরেকটি লাইন রয়েছে, জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে। প্রলয় ঘনিয়ে আসছে কেন, অথবা কবি তার প্রতিবাদ স্বরূপ কবিতায় কি প্রকাশ করেছেন। আরেকটি প্রশ্ন রয়েছে, দেবতা বাধা যজ্ঞজূপে পাষাণ স্তূপে। দেবতা কিভাবে বাধা পড়ে আছে। এছাড়া পাষাণ স্তূপ কি, তাৎপর্য ব্যাখ্যা করো। এটি 2+3 বা 3+2 এর জন্য গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের জন্য। এরপরে যেটি আমরা করব আরেকটি কবিতা, অস্ত্রের বিরুদ্ধে গান। এখানে এই কবিতায় আমরা 5 নম্বর এবং 3 নম্বর দুটো প্রশ্নই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। তো সেক্ষেত্রে 3 নম্বরের যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ, আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি। এখানে আমি কে, হাজার হাতে পায়ে বলতে কি বলেছেন কবি, এখানে বক্তব্য পরিস্ফুট করো। এটি 5 নম্বর প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ হবে। এছাড়া রয়েছে আরেকটি প্রশ্ন, কবিতায় কবি যে যুদ্ধবিরোধী মনোভাবের পরিচয় দিয়েছেন সেটি ব্যাখ্যা করো। এটি সরাসরি 5 নম্বর প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ হবে, অস্ত্রের বিরুদ্ধে গান এই কবিতা থেকে। এর সাথে আরেকটি অথবা দিয়ে প্রশ্ন আসতে পারে, অস্ত্র ও গান কিভাবে কবি পরস্পর বিরোধী হয়ে ওঠে বলে ব্যাখ্যা করেছেন কবিতায়। এরপর 3 নম্বর প্রশ্নের জন্য কী কী গুরুত্বপূর্ণ হয়েছে সেটা আমরা দেখে নিব। অস্ত্র ফেলো গানের দুটি পায়ে, কেন কবি অস্ত্র ফেলতে বলেছেন, এটি 3 নম্বর প্রশ্ন। মাথায় কত শকুন বা চিল, শকুন চিল কিসের প্রতীক, ব্যাখ্যা করো, এটিও 3 নম্বর প্রশ্ন। 1+2 এর জন্য গুরুত্বপূর্ণ। গানের বর্ম আজ পড়েছে গায়ে, কেন কবি গানকে বর্ম করতে চান, এটি 3 নম্বর প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে আমরা দুটো প্রবন্ধ পড়ব। এই পরীক্ষায় মাধ্যমিক পরীক্ষার জন্য আমরা দুটো প্রবন্ধের মধ্যে যে কোনো একটি প্রবন্ধ আমাদের আসবে 5 নম্বর প্রশ্নের জন্য। একটি হলো হারিয়ে যাওয়া কালিকলম, আরেকটি রয়েছে বাংলা ভাষা বিজ্ঞান। হারিয়ে যাওয়া কালিকলমে যে 5 নম্বর প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে সেটি আমি জানিয়ে দিচ্ছি। সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান, বক্তা কেন এমন কথা বলেছেন আর অনুষ্ঠানটা কী ছিল, 2+3 এর 5 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। আরেকটি রয়েছে আশ্চর্য সবই আজ অবলব্ধির পথে, কি অবলব্ধি হয়েছিল, কেন এমন কথা লেখক বলেছেন। আরেকটি প্রশ্ন রয়েছে 5 নম্বরের জন্য, মোগল দরবারের একদিন কতটা খ্যাতি কত না সম্মান। মোগল দরবারে একদিন কত না খ্যাতির কত না সম্মান, এখানে কার কথা বলা হয়েছে তাৎপর্য ব্যাখ্যা করো। 2+3 5-এর জন্য গুরুত্বপূর্ণ। কলমকে বলা হয় তরোয়ালের চেয়েও শক্তিধর, কলমকে তরোয়ালের চেয়েও শক্তিধর কেন বলা হয়েছে তাৎপর্য ব্যাখ্যা করো, 5 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। ফাউন্টেন পেনের জন্ম কীভাবে হয়, ঐতিহাসিক প্রেক্ষাপটে সেটি ব্যাখ্যা করো। এর পরবর্তী যে প্রবন্ধ রয়েছে বাংলা ভাষায় বিজ্ঞান, সেখানে 5 নম্বর প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। একটি হতে পারে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানা রকম বাধা আছে, বাধা দূর করতে প্রাবন্ধিক কী কী পরামর্শ দিয়েছেন, এটি একটি। বা পাশ্চাত্য দেশের তুলনায় জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য, কেন প্রাবন্ধিক কথা বলেছেন। অথবা এই দোষ থেকে মুক্ত না হলে বাংলায় বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না, কোন দোষের কথা বলেছেন এবং কীভাবে বৈজ্ঞানিক সত্য প্রতিষ্ঠিত হবে, যেটি 5 নম্বর প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এরপর বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা প্রবন্ধ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, আলঙ্কারিকগণ ত্রিবিধ কথা বলেছেন, এখানে ত্রিবিধ কথা কী কী,
আরেকটি প্রশ্ন লেজুর প্রশ্ন আসতে পারে, পরিভাষার মূল উদ্দেশ্য কী, অর্থাৎ 2+3 বা 3+2 5 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ এবং এটি 3 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। পরিভাষার মূল উদ্দেশ্য কী কী? তাহলে বাংলা ভাষা বিজ্ঞান চর্চা থেকে 5 নম্বরের জন্য এই কয়েকটি প্রশ্ন আমরা করে নিব মাধ্যমিক পরীক্ষার জন্য, যেটি গুরুত্বপূর্ণ হবে। এর পরবর্তী আরেকটি নাটক রয়েছে সিরাজদৌল্লা নাটক, 5 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ হবে এই নাটকটি। যেমন রয়েছে, আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো, কার উদ্দেশ্যে উক্তি এবং কোন অক্ষমতার কথা এখানে বলা হয়েছে। আরেকটি প্রশ্ন উল্লেখযোগ্য, সিরাজদৌল্লা নাটকে সিরাজদৌল্লার চরিত্র কেমন বিশ্লেষণ করো। যতগুলো চরিত্র আছে তার মধ্যে সিরাজদৌল্লার চরিত্র খুবই ইম্পর্টেন্ট। এর পরবর্তী প্রশ্ন, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, বক্তব্যটি কার ছিল, কেন একথা বক্তা বলেছেন। আরেকটি প্রশ্ন আসতে পারে, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমান গুলবার্গ এই বাংলা, কার উক্তি, কেন এমন বলা হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে 5 নম্বরের জন্য, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী, কেন এমন মন্তব্য করা হয়েছে। অথবা বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, কোন কারণে বাংলার ভাগ্যাকাশে দুর্যোগ। এরপর সিরাজদৌল্লা নাটক থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, জানি না আজ কার রক্ত চায় সে পলাশী রাক্ষসী পলাশী প্রান্ত। প্রশ্ন আসতে পারে, পলাশী প্রান্তরকে কেন বক্তা রাক্ষসী পলাশী বলেছেন, ব্যাখ্যা করো। এর জন্য 5 নম্বর প্রশ্নের জন্য এটি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সিরাজদৌল্লা নাটক থেকে 5 নম্বরের জন্য এই কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা পড়ে নিব। তাহলে আশা করছি অবশ্যই কমন আসবে মাধ্যমিক পরীক্ষার জন্য। আর শুধুমাত্র আলোচনা করলাম না আজকের ভিডিওতে কোনি উপন্যাস এবং বাংলা ব্যাকরণ থেকে। পরবর্তী ভিডিওর দিকে তোমরা নজর রাখো, অবশ্যই সেটি দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।